তো আমরা এখন 10x এর মূল নিয়মে অন্তরীকরণ শিখবো, tan x কে। সো আচ্ছা, tan x মানে tan x এর হবে এখন ফাংশন অফ x মানে কত tan x, তাহলে ফাংশন অফ x প্লাস h কত হবে tan x প্লাস h, কারণ x এর জায়গায় আমাদের কি বসবে x প্লাস h বসবে, তাহলে এখানে হবে tan x প্লাস h। এখন আমরা ddx অফ ফাংশন x এর করলে কি লিমিট h টেন্ডস টু 0, এরপর আমাদের ফাংশন অফ x প্লাস h মাইনাস অফ ফাংশন x ডিভাইডেড বাই h না। এখন ফাংশন অফ x প্লাস h এর জায়গায় কত আছে tan x প্লাস h, তাহলে আমরা এক লাইন স্কিপ দিলাম, তাহলে tan x প্লাস h মাইনাস ফাংশন অফ x এর ভ্যালু কত tan x ডিভাইডেড বাই h। এখন আমরা কি করব, এখন আমাদের লিমিটের কাজ, এখন যারা লিমিট করবে তারা ভালো পারবো। এখন আমরা tan থিটা সমান সমান জানি কি, tan থিটা সমান সমান কি sin থিটা বাই cos থিটা না, এরকম tan থিটা আমি লিখতে পারি sin x প্লাস h ডিভাইডেড বাই cos x প্লাস h, আর এই tan x কে লিখতে পারি sin x বাই cos x আর ডিভাইডেড বাই h। এখন দেখো, এখন এটাকে যদি আমি লসাগু ধরি, লসাগু কি রকম, এটাকে দিলাম cos x প্লাস h cos x, আমাদের cos x প্লাস কাটা থাকে sin x প্লাস h ইনটু cos x মাইনাস cos x কাটা থাকে cos x প্লাস h cos x প্লাস h ইনটু sin x ডিভাইডেড বাই h, এই ডিভাইডেড বাই h। আচ্ছা, এখন দেখো এটা কি আমাদের sin a cos b মাইনাস cos a sin b, এটা কিসের সূত্র, sin a মাইনাস b এর সূত্র না, sin a cos b cos a sin b, এটা কি sin a মাইনাস b এর সূত্র। এখানে a মানে কত x প্লাস h, b কত x, তাহলে x কাটা থাকে কত h, অর্থাৎ এখানে কি হবে sin h বাই cos x plus h cos x, এই যে ডিভাইডেড বাই h, এটাকে কি আমি এরকম লিখতে পারি না, পারি তো। এখন এইটা কিন্তু একটা সূত্র যাবে, আমরা জানি কি sin x বাই x, এটা মানে কত 1, অর্থাৎ এটা যদি এরকম লিখি এখন sin h বাই h ইনটু 1 বাই cos x plus h ইনটু cos x, এই ভ্যালুটার মান কত হয়ে যাবে, এই ভ্যালুটার মান হয়ে যাবে 1। এবং এইখানে যদি আমি লিমিটটা বসাই দিই, আমি কিন্তু লিমিট এক জায়গায় লিখিনি, বাট এখানে সব জায়গায় লিমিট লিখতে হবে, লিমিট h টেন্ডস টু 0, এখানে আমি h এর ভ্যালু যদি বসাই দিই 0, তাহলে আমাদের এখানে আসবে 1 বাই cos x ইনটু cos x বা 1 বাই cos a স্কয়ার x বা sec a স্কয়ার x। সুতরাং আমাদের ফাংশন অফ tan x এর যে ভ্যালু সেটা হলো sec a স্কয়ার x।